সাবুদানা তৈরি মজাদার স্পেশাল পুডিং। সাবুদানা তৈরি মজাদার স্পেশাল পুডিং রমজানের স্পেশাল ইফতারির রেসিপি। আর এই পুডিংটি তৈরি করা খুব সহজ, খেতে অনেকটা দারুণ লাগে। তো আজকে আমি এই পুডিংটাই তোমাদের সাথে শেয়ার করব। খুবই স্পেশাল একটা রেসিপি, আর তৈরি করতে তেমন একটা সময় লাগে না। এই পুডিংটা তৈরি করতেও যেমন মজা, খেতেও কিন্তু অনেকটাই টেস্টি। তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, সাবুদানার পুডিং তৈরি করার জন্য কিন্তু এখানে আমি গরম পানিতে সাবুদানা দিয়ে দিছি। আর এই সাবুদানাটাকে ফুটিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করে নেব। একেবারে স্বচ্ছ হওয়ার পরেই আমি এই সাবুদানাটাকে তৈরি করে নেব। দেখো, সাবুদানা কিন্তু একেবারে স্বচ্ছ হয়ে গেছে, তার মানে এই সাবুদানাটা ফুটে গেছে। আর এখানে আমি জেলো তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি পানি দিয়ে দিছি, আর দিয়ে দিছি চিনি, আর আগার আগার পাউডারটা দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি জাল করে নেব। আর এই জেলোটা তৈরি করা খুব সহজ। তো জেলোটা তৈরি করার পরে কিন্তু দেখো, এখানে আমি ঢেলে নিছি ছোট একটা পাত্রে। তো এখানে আমি ফুড কালার দিয়ে দিছি, এটা হচ্ছে ইয়েলো কালার। তো আমি 3 ধরনের জেলো তৈরি করে নেব, আর এটা হচ্ছে গ্রিন। তো এই জেলিগুলো তৈরি করা কিন্তু খুব সহজ, তোমরা যে কেউই তৈরি করতে পারবে। তো 3 রকমের জেলো তৈরি করে নেব। আর এখানে আছে লাল কালার জেলো। তো দেখতেই পাচ্ছ 3 ধরনের জেলো কিন্তু আমি জমানোর জন্য রেখে দিছি। আর এখানে আমি দুধ দিয়ে দিছি। তো দুধটাকে খুব ভালো করে জাল করে নেব পুডিংটা তৈরি করার জন্য। আর দিয়ে দিছি চিনি। আর মিষ্টিটা কিন্তু তোমরা যে যেমন খাও ওরকমই দিবে। আর এখানে আমি দিয়ে দিছি গুঁড়া দুধ, আর দিয়ে দিছি আগার আগার পাউডার। তো এই সবগুলো উপকরণ কিন্তু আমি জাল বন্ধ অবস্থায় তারপরে কিন্তু এগুলোকে মিক্স করে তারপরে কিন্তু জালটা ধরিয়ে দেব। তো জ্বালানো অবস্থায় কিন্তু কখনো আগার আগার মিক্স করতে যাবে না, দলা পেকে যায়। তো দেখো, আমার এই দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। আর ঘন হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে তারপরে যেই সাবুদানাটা রাখছিলাম ঝরা দিয়ে, সেই সাবুদানাটা কিন্তু এই দুধের সাথে খুব ভালো করে মিক্স করব। তো দেখো, আর এখানে আমি জেলোগুলো কেটে নেব ছোট ছোট টুকরো করে। তো এই জেলোগুলো কিন্তু খুব সহজভাবেই জমে গেছে। একটু ঠান্ডা বাতাসে রাখলেই কিন্তু এই জেলোগুলো জমে যায়। তো ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব, যেহেতু পুডিংয়ে এগুলো সেট করতে হবে। তো দেখো, একেবারেই কিন্তু জেলেগুলো জমে গেছে। আর এখানে কিন্তু আমি সবগুলো জেলোই কেটে নিছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে ছোট ছোট টুকরো। তো জেলোগুলো কাটার পরে কিন্তু এখন আমি দেখো, তো এখন পুডিংটাকে আমি সেট করে নেব। তার জন্য একটা মোল্ড নিয়ে নিছি। আর যে মোল্ডে আমি সেট করব সেই মোল্ডে কিন্তু একটু তেল ব্রাশ করে নেব। তো তেল ব্রাশ করে নেব। আর তেল ব্রাশ করার পরে কিন্তু যে জেলোগুলো আমি কেটে রাখছিলাম সেইগুলোকে নিচে সুন্দরভাবে সাজিয়ে দেব, যাতে পুডিংটা সেট করার পরে যাতে এই জেলোগুলো নিচে থাকে। তো দেখো, এখানে আমি 3 ধরনের যে জেলোগুলো আর কি তৈরি করছিলাম, তো 3 ধরনের জেলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে করে তারপরে কিন্তু জেলোগুলো আমি দিয়ে দেব। তো দেওয়ার পরে কিন্তু এখানে যে সাবুদানার মিশ্রণটি অ্যাড করে রাখছিলাম সেই মিশ্রণটি আমি দিয়ে দিব অল্প অল্প করে। তো তোমরা চাইলে কিন্তু যে কোনো মোল্ডেই এই পুডিংটি সেট করতে পারো। তো আমি একটু লম্বা
মোল্ডে সেট করে নিচ্ছি। তো তো আমি উপরেও কিছু জেলো দিয়ে দিব, যাতে সবখানে এই জেলোগুলো এই পুটিংয়ের মাঝখানে থাকে। তো 3 ধরনের দেওয়ার পরে কিন্তু আমি আবারও যেই সাবুদানাটি দুধ দিয়ে রান্না করে রাখছিলাম তো সেটা দিয়ে দিব। তো দেখো এভাবে করে আমি মোলটা পুরো ভরে তারপরে কিন্তু এই পুটিংটাকে সেট করে নেব। তো দেখো এভাবে করেই কিন্তু আমি পুরোটা মোল ভরে নেব। তো দেখো আর উপরে কিছু আমি সৌন্দর্যের জন্য আরও কিছু জেলো দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে কম বেশ করে দিতে পারো। তো আমি একটু বেশি জেলো অ্যাড করছি যাতে অনেকটা ভালো লাগে দেখতে। তো এভাবে করে কিন্তু আমি পুরো পুটিংটায় এই জেলোগুলো দিয়ে দেব। তো দেখো পুরোটা কিন্তু আমি দিয়ে দিছি। আর 5 মিনিটের জন্য কিন্তু আমি ফ্রিজে রাখছিলাম ঠান্ডা করে, তারপরে কিন্তু এই পুটিংটাকে বের করছি। আর দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। তো দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু ঠান্ডা ঠান্ডা করে তারপরে কিন্তু খাওয়া যায়। আর ইফতারির আগ দিয়ে তৈরি করে রাখলে কিন্তু ফ্রিজে রাখলে কিছুক্ষণ পর বের করে তারপরে কিন্তু খাওয়া যায়। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো তোমরাও কিন্তু বাসায় এভাবে তৈরি করতে পারো এই অসাধারণ পুটিংটি। তো আমি একটু কেটে দেখাচ্ছি, দেখো অনেকটা নরম হয়েছে আর খুব সহজভাবেই কিন্তু কাটা যায়। তো এভাবে করে কিন্তু তোমরাও বাসায় তৈরি করতে পারো। তো দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু নরম হয়েছে। তো আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।